বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ রাশিদ হুসাইন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সাতখালি গ্রামে। আমাদের বাজারটা, আমাদের এই সাতখালি, আমাদের যে বাঙ্গার পাশে আমরা দাঁড়িয়ে আছি, খালপাড়ে যে দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনার বাজার এই 3 মিনিটের পথ, রাস্তার পথ। এখানে আমাদের একটা সাতখালি বাজারে একটা স্কুল আছে, একটা নুরানি মাদ্রাসা আছে, একটা বাজার আছে। তারপরে আমাদের মানে এই রাস্তাটা হচ্ছে, সড়কটা হচ্ছে আমাদের সাতখালি বাজার, ইউনিয়ন পরিষদ এবং আপনার খেজুরতলি সহ পূর্ব দিকে যাওয়া আসার জন্য একটা একমাত্র মাধ্যম। গত 2024 সালের বন্যায় এই রাস্তাটি সহ লাহারকান্দি ইউনিয়নের অনেকগুলি জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আমরা এলাকাবাসী সহ আমরা এই রাস্তাটা সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা স্মারকলিপি দিয়েছি, টিউনো অফিসে স্মারকলিপি দিয়েছি এবং আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছি। তখন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এই রাস্তার কাজটা সংস্কার করে দিবে। পরবর্তী সময়ে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে পানি উন্নয়ন বোর্ড বর্ষাকেন্দ্রিক যে ভাঙনটা হয় সেটার মানে সংস্কারের কাজটা করে, কিন্তু পরবর্তীতে আমরা শত যোগাযোগ করার পরেও আমরা ওনাদের এখানে কোনো সঠিক কোনো রেসপন্স পাই নাই। যার কারণে আমরা এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে আমরা এই রাস্তার হাঁটা চলার জন্য আমরা ব্যবস্থা করার জন্য আমরা সামাজিকভাবে আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা দেখেন, আমরা এখান দিয়ে এই যে গাব গাছ কালেকশন করছি। আগে প্রথমে অনেকগুলো বাঁশ কালেকশন করছি, পরবর্তী সময় আমরা গাব গাছ কালেকশন করে গাব গাছ দিয়ে বলি দেওয়ার চেষ্টা করছি এবং বলি দিয়ে রানার দিছি। আমরা অভিজ্ঞদের সাথে পরামর্শ করছি, ওনারা বলছে যে এখানে আপনার বলি দেওয়ার পরে বেড়া দিতে হবে, বেড়া দেওয়ার পরে এখানে জাল দিই, তারপর আপনার যদি বালু দেওয়া হয় তাহলে হয়তো বা এখানে এটার আপনার সাস্টেনেবল হবে বা এটা স্থায়িত্ব বেশি হবে আর কি। তো মানুষের যাতায়াতের জন্য, মানুষের হাঁটা চলার ব্যবস্থা করার জন্য আমরা যুব সমাজ এবং আপনার সামাজিকভাবে আমরা সবার সাথে সংঘবদ্ধভাবে আমরা চেষ্টা করতেছি। এখন আপনারা যারা দেখতেছেন, আপনারা অনেকেই রাস্তা সম্পর্কে পরিচিত। আমাদের যে বুলুয়া সড়ক বলে যে আগেরকার এই যে রাস্তাটি ছিল অন্তত আপনার এখান দিয়ে খালের মাঝখান দিয়ে, কিন্তু সেটা ভাঙতে ভাঙতে আমাদের এখন সাতখালি গ্রামের দিকে অনেকটা ঢুকে গেছে। তো আমরা মানুষের অন্তত হাঁটা চলার জন্য একটা যে জায়গা, মানুষের হাঁটা চলার যে সুবিধাটার জন্য অন্তত একটা অটো যেন আসা যাওয়া করতে পারে, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা চেষ্টা করতেছি। আমাদের এখানে আমরা অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সাথে পরামর্শ করছি, ওনারা বলছে এখানে একটা ভালো একটা খরচ পড়বে। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মোজাম্মেল হোসেন মোহাম্মদ সাহেবের সাথে আমরা পরামর্শ করছি। আমাদের ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মানিক হোসেনের সাথে যোগাযোগ করছি, ওনারা আমাদের এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছেন। আমরা এখানে সাংবাদিক নিয়ে আসছি, তো ওনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ আছে, কিন্তু ওনারাও আমাদেরকে কোনো বাজেট না থাকার কারণে, কোনো আপনার সহযোগিতা উপর থেকে না থাকার কারণে আমাদের সহযোগিতা করতে পারতেছে না। কিন্তু আমরা এখন আমাদের হাঁটা চলার ব্যবস্থা করতে হবে, মানুষের যাতায়াতের ব্যবস্থা করতে হবে, তার জন্য আমরা বসে না থাকি। আমরা আমাদের এলাকার যুবকদেরকে সাথে নিয়ে মানে মানুষের সাথে সংঘবদ্ধভাবে আমরা কাজটা করতেছি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আপনাদের সম্ভব হয়, আপনাদের বাচ্চা, আপনাদের স্ত্রী, আপনাদের বাবা মা এখানে হাঁটাচলা করে, আপনাদের সুবিধার জন্য যদি আপনারা মনে করেন যে আমাদের সহযোগিতা করা প্রয়োজন, আপনাদের যে যার অবস্থান থেকে যতটুকু পর্যন্ত সম্ভব আমাদের সহযোগিতা করবেন। সামাজিক কাজে আপনারা সহযোগিতা করে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।